নমস্কার, আমি রাকেশ সিনহা নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমরা লাস্ট এপিসোড দেখব। আজকে এপিসোড নাম্বার হচ্ছে 12। তো আজকে আমরা নবদ্বীপ থেকে মায়াপুর কেমন করে যেতে হয় সেটা দেখাবো, এবং মায়াপুরে গিয়ে কি করে আমরা প্রসাদ খেয়েও খাবো মায়াপুর মন্দিরে, ইস্কন মন্দিরে, সেটা সম্পূর্ণ ভিডিওটি দেখাবো। এই ভিডিও দেখতে পাবা কোথায় দাঁড়াতে হবে, কোথায় টিকিট কাটতে হবে, কীভাবে যেতে হবে, এবং ঠিক খাওয়া দাওয়ার পরে সেখান থেকে আমরা কী করে আবার ফেরত আসবো সেটাও আমি তোমাদের সামনে তুলে ধরছি সম্পূর্ণভাবে। এটি নবদ্বীপ ঘাটের একদম মিষ্টির দোকান একটি, এটাও বিখ্যাত দোকান। যেহেতু আমরা একটি দেখিয়েছি, তো আমি আর এখানকার ভিডিও এক্সট্রা করে করিনি, তোমরা এখানেও খেতে পারো। আমরা মায়াপুর ঘাট থেকে স্টিমার নিয়ে নিয়েছিলাম, মানে লঞ্চ, যেটা 10 টাকা করে ভাড়া, নৌকা কিন্তু 5 টাকা করে ভাড়া। তোমরা যেটা খুঁজছি তোমাদের মতন করে নিতে পারো। নৌকায় খালি বসার জায়গা পাবা না, স্টিমারে বসার জায়গা পাবা। তাও আমরা এতটা ভিড় হয়েছিল যে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছিলাম, অসুবিধা নেই, তাতে মজাদারই ব্যাপার। এটি হচ্ছে নবদ্বীপ ঘাটের এই স্টিমার যাওয়ার রাস্তা, স্টিমারে ওঠার রাস্তা দেখতে পাচ্ছ, এইভাবে যেতে হয়। তো যাই হোক, এই ভিডিওতে কী কী দেখাবো আমি আপনাদের বলে দিলাম, আপনারা দেখুন এবং আশা করি খুবই মজা পাবেন। ভিডিওটি সম্পূর্ণ তথ্যে ভরপুর। এই সামনে দেখতে পাচ্ছেন মায়াপুর মন্দির, সেখানে আমরা যাচ্ছি। তো মন্দিরটা এতটাই বড়, সব জায়গাতে দেখা যায়। তো দেখতে পাচ্ছ আমরা ধীরে ধীরে আগাচ্ছি। এই সামনে আমাদের দাঁড়িয়ে রয়েছে স্টিমার, আর এটি হচ্ছে নবদ্বীপের ঘাট। এখানে কিন্তু স্নান করা যেতে পারে, সবাই দেখতে পারে স্নান করছে। নবদ্বীপে যারা স্নান করতে যাও গঙ্গা স্নান, সেখানে তাদেরকে এখানে এসেই করতে হবে, বা গঙ্গা জল নিতে যাও এখান থেকেই গঙ্গা জল নিতে পারো তোমরা সবাই। আর এখানে একটি উল্লেখযোগ্য বিষয় যে হনুমান বা বাদর যেটা বলা হয় এখানে কিন্তু আছে। আমি বুঝতে পারি হনুমান, এটা আমার মনে হনুমানই ছিল। তো হনুমান কিন্তু প্রচুর আছে এখানে, তো সেটা একটু সাবধানে থাকবেন, কারণ তারা ওই খাবার দেখলে একটু অ্যাটাকে আসে। তাছাড়া কিছুই না, একটু সাবধানে থাকবেন তাহলেই হবে। আর এই যে সামনে যেটা দেখবেন সেটা নৌকা ছিল, এই দেখতে পাচ্ছেন নৌকো, এবং আমরা স্টিমার থেকে যাচ্ছি আর কি। তো মায়াপুরে যে দুটি ঘাট রয়েছে, দুটি ঘাট বলতে একটা নৌকা যেখানে থাকে নৌকা ঘাট, আর একটা আছে স্টিমারের জন্য যেটা আছে ঘাট। তো নৌকা ঘাটটা থাকে অনেকটা দূরে আর কি, হয় ওটা হেঁটে যেতে হয় অনেকটা বেশি। আর যে স্টিমারে যদি যাও তাহলে হাঁটতে হয় না, মানে অনেকটাই কম হাঁটতে হয়, যেখানে টোটো পাওয়া যায়, টোটো স্ট্যান্ডের সামনে আর কি। তো এটাই তফাৎ, তাছাড়া কিছুই না। এই সামনে দেখতে পাচ্ছ মন্দির, তার নিচে ওখানে কিন্তু নৌকার ঘাটটা আর কি। আর স্টিমার করে গেলে ওই দুটি নদী মিলিত হচ্ছে, যে জলটা দেখতে পাবে, তাই বেশিরভাগ লোক এটাই পছন্দ করে, ওই জলটা দেখার জন্য এটাতে যাওয়া আর কি। আমরাও দেখতে পাবো একটু পরে। তো দেখতে থাকো ভিডিওটি, কেমন লাগছে জানাবে, এবং লাইক শেয়ার করে দিও। যারা এর আগে ভিডিওগুলো দেখুন তারা প্লিজ দেখো, সব ছাড়া আছে, আশা করি ভালো লাগবে। এই সামনে যেটা দেখতে পাচ্ছি সেটা নৌকার থেকে নামার, আর একটু এগিয়ে যেতে হবে, তাহলেই হচ্ছে এই আমাদের স্টিমারের যে বা লঞ্চের যে ঘাট আছে সেটা দেখতে পাচ্ছ। কত সুন্দর দৃশ্য আর কি। যারা গেছো তারা তো অবশ্যই জানবে, যারা যাওনি তারা অবশ্যই যাবে। বেশি খরচা হয় না, কিন্তু খুব অল্প খরচাতে বেশ সুন্দর জায়গা, ঘোরার জন্য খুব সুন্দর জায়গা। তো দেখতে থাকো ভিডিওটি, আশা করি ভালো লাগছে। এই একটু পরেই দেখতে পাবে জলের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। এই আমরা ঢুকছি, কিন্তু খেয়াল করে থাকো, ওই দূরে দেখতে পাচ্ছ জলের রঙটা কালো। তো এই যে এখনই দেখতে পাবে যে জলের রঙটা পাল্টে যাচ্ছে, এখানে একটু মিলিত হয়েছে আর কি। এই যে আমরা চলে আসলাম, দেখো এই যে দেখতে পাচ্ছ দুটো জলের কালার, যেটি হচ্ছে ঘোলা ঘোলা, এটা হচ্ছে গঙ্গা জল, ঠিক আছে। তো এই দেখতে পাচ্ছ তোমরা সবাই, দেখো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো। আর এই সামনে যেটা আছে সেটাই কিন্তু নৌকা, এখানে দাঁড়ায় যায়, এখনও এই জায়গাটা দেখতে পাওয়া যায় না, নৌকাতে গেলে 5 টাকায় চলে যাওয়া যাবে আর কি। আর এই সামনে চলে গেলাম, এখান থেকে লঞ্চের ঘাটটা আছে, এবং সবাইকে বলে রাখি লঞ্চে কিন্তু টিকিটটাকে হাতে রাখতে হবে। বের হওয়ার সময় কিন্তু টিকিট কিন্তু না থাকলে কিন্তু বেরোতে দিবে না, কাজে সবাই মনে রাখবে টিকিটটা হাতে যেন থাকে বের হওয়ার সময়। এখানকার জলটা দেখতে পাচ্ছ কালো কালারের, বেশ সুন্দর পরিবেশ আর কি। ঠিক যেমন দেখতে পাচ্ছ সামনে লঞ্চ দাঁড়িয়ে আছে, এখান থেকে আবার লঞ্চ উঠতে হয়, যেরকম লঞ্চে আমরা করে যাচ্ছি একই রকম লঞ্চ দেখতে পাচ্ছ।
তো কি করে সেটা এখানে ঘোরে সেটাও আমি তুলে ধরছি তোমাদের সামনে। তো এইভাবেই আমাদের ধীরে ধীরে আসতে হবে এবং উপভোগ নিয়ে মজা নিয়ে ঘুরতে হবে। তোমরা দেখতে থাকো ভিডিওটি, আশা করি ভালো লাগবে সম্পূর্ণ। कभी ये काम नहीं करना पागल, सब कमीशन रहता है। उसका टोटो वाला को बोलेगा तुम भी 200 देते এই যে আমরা চলে এসেছি ঘাটে, দেখতেই পাচ্ছ এখনই যুক্ত হয়ে যাবে। এবং এই পাশে যে বাসের যে জায়গাটা আছে, বাসের রাস্তাটা, এটাতে কিন্তু বাহির পথ, ঠিক আছে, এটাতে বের হতে হবে। আর ঢোকার সময় কিন্তু এই লোহারটা ব্যবহার করা যেতে পারে, বুঝতে পারছি। আমি আগেতে বলে দিচ্ছি, এরকম বাসদের আটকানো আছে যারা উঠবে আর কি, তাদের জন্য। এই দেখতে পাচ্ছ বাসদের আটকানো আছে, আর পাশের রাস্তাটা দিয়ে আমাদের বেরোতে হবে। সবাই নামার জন্য ওয়েটিং করছে। এই ভিড়ে গেল, এবার সবাই নামতে শুরু করে দিল। এই সে লঞ্চ ছিল, আমরা চলে আসলাম 10 টাকা দিয়ে। এবার আমরা এখানে অনেক ধরনের ব্যবস্থা আছে, যদি হেঁটে যেতে চাও হেঁটে যেতে পারো, যদি মনে করো টোটো যাবে টোটো আছে 10 টাকা ভাড়া। টোটোতে বলে দিচ্ছি 10 টাকা ভাড়া, 10 টাকা বেশি বেশি চাইলে দিবে না, 10 টাকা ভাড়া। আবার বাসে যেতে পারো, বাসে ভাড়া আমি যাই না, বাসে ভাড়া হয়তো 10 টাকাই হবে সম্ভবত। বাসটা আমি উঠা হয়নি, কাজে শুনেও নি, যাই হোক দুঃখিত। এরপরে গেলে তোমাদের জানাবো অবশ্যই, বা তোমরা কেউ যদি যাও সেখানে আমাকে জানাবে অবশ্যই, কমেন্টে জানিয়ে দিও। এই যে বাসের এটাতে যেতে হচ্ছে আমাদেরকে বাহির পথ, এবং ঠিক কিন্তু এই সামনেই তোমার টিকিটটা দেখাতে হবে। এই দেখতে পাচ্ছ গেটে এখানে দাঁড়ায় আছে, টিকিটটা দেখিয়ে তোমাদের বের হতে হবে। আর একটু বয়স্ক মানুষ থাকলে সাবধান, মা যেহেতু আমার সাথে ছিল, তো আমরা একটু আস্তে আস্তে সাবধানে যাচ্ছিলাম, কিন্তু উঁচু নিচু বেশি আর কি। এই যে দেখুন টিকিট নিয়ে তারপর ছাড়ছে। এই আমরা বেরিয়ে গেলাম। এই বেরিয়ে গিয়ে সামনে কিন্তু এই সামনে টোটো স্ট্যান্ড, এবং এখান থেকে বাস স্ট্যান্ড। এখান থেকে কিন্তু বাসও ছাড়ে আর কি, কৃষ্ণনগরের জন্য বাসও ছাড়ে। আর এটা আছে নবদ্বীপের যাওয়ার জন্য, যেটা মায়াপুর ঘাটে যেটা টিকিট মুখ আছে, সেটা টিকিট কাউন্টার, সেখান থেকে টিকিট কাটতে হয়। এই দেখতে পাচ্ছ বাস, এই বাস ধরে তোমরা চলে যেতে পারো, মন্দিরের সামনে দিয়ে যায় বাসটি। এখানে বাস স্ট্যান্ড, বেশি দূর না, দেখতে পাচ্ছ তো। এখানে থেকে সবাই বাসে উঠছে, উঠে মন্দিরের সামনে নেমে যাবে, অসুবিধা কিচ্ছু নেই। এবং হচ্ছে এখানে প্রচুর ধরনের সুবিধা আছে। আমি হেঁটেও যেতে পারো, আসলে হেঁটে গেলে হয়তো 20 মিনিট লাগবে। আশেপাশে প্রচুর মন্দির রয়েছে, প্রচুর দেখার জিনিস আছে। আর এখানে মজা হবে, 2টো করে গেট থাকে, কাজে অসুবিধা নেই। এটা বাস স্ট্যান্ড। আর এই সামনে হচ্ছে টোটো স্ট্যান্ড। এই যে টোটো এখান থেকে দেখতে পাচ্ছ, এতখানি তোমরা হেঁটে আসতে হবে ওখান থেকে। এখান থেকে কিন্তু টোটো পেয়ে যাবে, 10 টাকা ভাড়া। এই যে বাস স্ট্যান্ডে কোথায় কোথায় যায় দেখতে পাচ্ছ জিনিসটাকে। আর এই বিভিন্ন দোকান, বিভিন্ন খাবার দাবারের দোকান, প্রসাদের দোকানে প্রচুর ভরপুর। তো সব কিছুই এখানে আছে, তো তুলে ধরার চেষ্টা করি তোমাদের সামনে। সবই কিন্তু প্রসাদ, ঠিক আছে তো। এ দেখতে পাচ্ছ দই রাখা আছে সব কিছুই। তবে আমি বলবো দই যদি খেতে হয় তাহলে তোমরা মায়াপুরের থেকে নবদ্বীপে যাও, নবদ্বীপে গিয়ে দই খাও। তোমাদের আমি আগে দেখিয়ে দিয়েছি,
পাঁচুর মিষ্টির দোকানে তুমি যাও, এত সুন্দর দই, সাদা দই লাল দই যেটাই বলো, খুব সুন্দর দই, মানে অসাধারণ, কথা হবে না, কোনো কথা হবে না। মানে প্রচুর দোকান আছে আর কি, মালার দোকান, এই দোকান, তোমরা যে যেখানে পারো আর কি, যেমন পারবে অবশ্যই নেবে। এই আমরা চলে আসলাম, আমরা টোটো করে চলে আসছি, এই যে মেন মন্দির, মন্দিরের গেটের সামনে কিন্তু টোটো বাস সবই দাঁড়ায়। আবার এখান থেকে ঘাটে যেতে যাও তারা কিন্তু বাসও যেতে পারো, ওই বাসও কিন্তু দাঁড়ায়। এটা হচ্ছে 1 নম্বর গেট, আমরা 1 নম্বর গেট দিয়ে ঢুকে পড়বো, ঠিক আছে? তো অন্য গেটে ঢুকবে না, কারণ 1 নম্বর গেটে ঢুকলেই সামনেই আমরা টিকিট কাউন্টারগুলো পেয়ে যাবো। আর অন্যান্য গেটে ঢুকলে তাহলে তোমার যে ভবনে খাবে সেখানে গিয়েই তোমাকে মানে টিকিটটা কাটতে হবে আর কি, ওখানেও কাটার ব্যবস্থা আছে। আমরা ঢুকে গেলাম ভিতরে, দেখতে পাচ্ছ চারপাশে, আর এখানে সারাদিন কীর্তন হয়, খুব সুন্দর একটা পরিবেশ আর কি। সত্যি কম খরচে এত সুন্দর জায়গা ভাবা যায় না, খুব কাছেই তো, মানে এত সুন্দর জায়গা আমাদের, সবাইকে আমি যেতে বলবো, অবশ্যই যাও। এর ভিতরে কোনো থাকার জায়গা আছে, মানে এর ভিতরে থাকা যেতে পারে, অসুবিধা কিচ্ছু নাই। বা যদি মনে করো নবদ্বীপ ধামে ভারসাম্যের সঙ্গে থাকতে পারো, ভারসাম্যের সঙ্গে উল্টো পাশেই কিন্তু খাওয়া দাওয়ার দোকানগুলো দেখিয়েছিলাম, একদম অসুবিধা, মানে দারুণ জায়গা। মানে বিভিন্ন জায়গাতে আমরা হোটেলে ছিলাম আমরা, তো দেখেছো এর আগে ভিডিওতে সব কিছু। আর যারা যারা দেখোনি তারা অবশ্যই আগে ভিডিওতে দেখে আসো, তাহলেই সম্পূর্ণ বুঝতে পারবে। এই যে আমরা চলে আসলাম, আমরা যেহেতু গাদা ভবনের টিকিট কেটেছিলাম, তো আমরা গাদা ভবনের সামনে চলে এসেছি। ওখানে জিজ্ঞেস করবে কাউকে, যে কোনো ভবনে যদি যেতে না পারো, তো ওখানে জিজ্ঞেস করবে যারা গার্ড আছে, দেখবে ওখানে খাকি বস্ত্র পরা গার্ড আছে মন্দিরেরই, তারা দেখিয়ে দেবে রাস্তা, অসুবিধা কিছু নেই। এই যে গাদা ভবনে চলে আসলাম, গাদা ভবনে খাওয়ার কিন্তু যথেষ্ট ভালো, মানে যথেষ্ট ভালো। এই দেখতে পাচ্ছ এখানে কিন্তু টিকিট কাউন্টার আছে, যারা জানো যে আমি গাদা ভবনেই খাবো, তো সেখানে ডাইরেক্ট চলে আসে, এখানে এখানেও কাটা যেতে পারে। কিন্তু এই মুহূর্তে কিছু, আমরা যেহেতু মেন জায়গা থেকে গেছিলাম, বিভিন্ন জায়গা দেখলাম কোন ভবনে কী খাবার ছিল সেদিন, তারপরে সেই বুঝে গাদা ভবনে আমরা কেটেছিলাম। আমরা প্রতিদিন প্রত্যেকটা ভবনে খেয়েছি, কাজে আমি বলতে পারবো কোন ভবনে কী আছে, কেমন খেতে। গাদা ভবনে খাওয়াটা কিন্তু ভালো। আর এখানে এই যে দেখতে পাচ্ছ, এটা প্রসাদের দোকান, এখানে কিন্তু বিভিন্ন তোমরা মিষ্টি পেতে পারো, চাউমিন পেতে পারো, সবই পেতে পারো এখানে, ঠিক আছে? তো এখানেও খেতে পারো তোমরা, এখানে এটাও কিন্তু প্রসাদের দোকান, বেশ অনেক কিছু পাওয়া যাচ্ছে। আমি এখানে জলের বোতল নিয়েছিলাম, বাদ বাকি কিছু খাওয়া হয়নি অবশ্য, কিন্তু আমার দেখে খুব লোভনীয় লেগেছিলো। দেখতে পাচ্ছ এখন মোটামুটি ফাঁকা হয়ে গেছে, যখন সকাল সকালের দিকে আসলে বা সন্ধ্যার দিকে আসলো আর সম্পূর্ণ ভরা ভরা থাকে, খুব ভালো লাগে। বিভিন্ন মিষ্টি, বিভিন্ন চাউমিন থাকে, রোল থাকে, বিভিন্ন কি বলবো হচ্ছে পিৎজা টাইপের থাকে, লেখাই থাকে জিনিস। এ দেখতে পাচ্ছ পিৎজাও রয়েছে, খেতে পারো, ভালো খেতে। সিঙ্গারাও রয়েছে, এই পাস্তাও রয়েছে সব। আর কেকগুলো খুবই ভালো খেতে, সম্পূর্ণ নিরামিষ, কিন্তু চকলেট দিয়ে ধরো, দারুণ দারুণ খেতে, মানে খাওয়া নিয়ে কোনো কথা হবে, আমি এতখানি বলতে পারি। যারা খেতে ভালোবাসো তারা যাও ইসকন মন্দিরের ভিতরে ঢুকে, দেখতে পাচ্ছ সব কিছু প্রাইস দেওয়া আছে, তোমার সামনে তুলে ধরলাম। হয়তো তোমরা গেলে পরিবর্তন হতে পারে প্রাইস, কিন্তু এরকম আশেপাশে থাকবে, খুব সুন্দর, এমন কিছু বেশি দামও না। এখান থেকে সবই পাওয়া যাবে, ঠান্ডা ঠান্ডা সবই পেতে পারো। দেখতে পাচ্ছ দেশ বিদেশে সব জায়গা থেকে সবাই এসছে, এবং খুব সবাই কিন্তু একই লাইন দিয়ে সবাই কিন্তু দাঁড়াচ্ছে, সবাই এইভাবে খাচ্ছে, এরকম ব্যাপার না, কারণ ভিআইপি ব্যাপার আছে। আর জুতো রাখার সিস্টেম বলে দিচ্ছে, যেমন জুতো রাখার ঘর আছে, এখানে তোমাকে একটা বস্তা দিয়ে দেবে, তো সেই বস্তার মধ্যে তোমার ফ্যামিলি যদি 4 জন থাকো বা 5 জন থাকো, সবার জুতো দিয়ে কুপন দিয়ে দেবে। আর যদি সিঙ্গেল থাকে, সিঙ্গেল তাহলে এমনি রাখতে পারবে, এই কুপন দিয়ে দেবে তোমাদের। কুপন ছাড়া কিন্তু জুতো কিন্তু ফেরত পাবো না। সবাই দেখতে পাচ্ছ জুতো রাখছে আর কি, এরপর আমাদের লাইনে দাঁড়াতে হবে। কুপন কেটেছ আগে, তারপরে এবার জুতো রাখলাম, এরপরে আমরা লাইনে দাঁড়াবো।
এই যে দেখতে পাচ্ছ এইভাবে লাইন দাঁড়ায় পার হয়ে যাচ্ছেন, ঠিক আমাদের এইভাবে লাইনে দাঁড়াবো আমরা, কাজে অসুবিধা কিচ্ছু নেই। এই যে দেখতেই পাচ্ছ সবাই লাইনে দাঁড়াচ্ছেন, আমরাও যাচ্ছি লাইনে দাঁড়াতে। তো দেখতে থাকো ভিডিওটি, আর বেশি কিছু বলছি না, এবার সম্পূর্ণ থাকছে ভিডিওটি, দেখো এবার, আশা করি ভালো লাগবে এবং অবশ্যই যাবে। ভিডিওটি সবার কাছে ছড়িয়ে দাও। আগে থেকে তোমরা ধন্যবাদ চেয়ে নিচ্ছি, ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য, আশা করি খুবই ভালো লাগবে। আর উপকার হলে অবশ্যই জানিও কমেন্টে। ধন্যবাদ সবাইকে। পার হয়ে যাচ্ছে এই লাইনটা এখান থেকে ঢুকে যাচ্ছে। ধীরে ধীরে আগাচ্ছি, চলে আসছি। না এটা সামনে রয়েছে বর্তমানে, এখান থেকে যাবো। আসুন, ছাত্রছাত্রী সব চলে যাচ্ছে, চলে যাচ্ছে। আমরা যাচ্ছি, ধীরে ধীরে আগাচ্ছি, দেখতে পাচ্ছি পিছনে দেখায়, সামনে হেঁটে যাচ্ছি। এতক্ষণ আমরা ছিলাম এখান থেকে, যেখান থেকে যাচ্ছে সবাই। চলো চলো, কতজন আছে দাঁড়িয়ে, কতজনকে দিল? আরে বাকিটা দিতে বের করো না।
হাত ধো হাত ধো হাত ধো। হাত দিয়ে দাও, হাত দিয়ে দাও। হয়ে গেছি আমরা আবার একটু এখানে দেখতে পাচ্ছি আমরা হেঁটে যাচ্ছি দেখা এই ভিতরটা এরকম যাচ্ছি আমরা হেঁটে হেঁটে এখানে লাইন দিতে হবে, অসুবিধা কিছু নেই, আমরা আস্তে আস্তে লাইন দেবো। মাম্মিজি আসছে। না না আমি বললাম প্রসাদ থাকলে হলঘরের মাঝখানে কাউন্টার আছে, সেকেন্ড টাইম কাউন্টার নেবে। রিপিট কাউন্টার হলঘরের মাঝখানে, রিপিট কাউন্টার হলঘরের মাঝখানে। সবাই আসনে বসবেন, সবাই আসনে বসবেন। টেবিল চেয়ার অক্টোবর সিনিয়র সিটিজেন এবং হ্যান্ডিক্যাপের জন্য মোবাইলে ছবি তোলা বা ভিডিও করা নিষেধ। মোবাইলে ছবি তোলা বা ভিডিও করা এটা মঙ্গলে হতো আমাকে বলছে তুই আমি বলছি তোমার চলো এই তো হরে কৃষ্ণ। বিশেষ করে মনে রাখবেন, যে সমস্ত যাত্রীগণ লঞ্চে যাতায়াত করবেন আপনারা পকেট মার হইতে সাবধান থাকবেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। নবদ্বীপ
ডুয়ার্স ও পৌরসভা পরিচালিত লঞ্চ পরিষেবা চালু আছে। হরে কৃষ্ণ। সেই সমস্ত যাত্রী নবদ্বীপ যাবেন, আপনারা জলঙ্গি ও ভাগীরথীর সঙ্গম লঞ্চে যাতায়াত করবেন। আপনারা পকেট মার হইতে সাবধান থাকবেন। লঞ্চের কাউন্টার আছে, ওখান থেকে টিকিট সংগ্রহ করে লঞ্চে উঠুন। মূল্য জনপ্রতি 10 টাকা। মনে রাখবেন, যারা নবদ্বীপ হইতে আসবেন, আপনারা প্রত্যেকে কাছে যাবেন। হরে কৃষ্ণ। এই সময় জনগণনা দিতে হবে। কাজের আমি আরো খুঁজছি যাওয়ার সময় দেখলাম কোনো গ্যাস সকল উপকার পাওয়া যায় হজমের উপকার পাওয়া যায় এটা কোনো মেডিসিন আয়ুর্বেদিক ফর্মুলা তৈরি করে ফর্মুলা বড়ি উপকার এটা হজমের উপকার পাওয়া যায় গ্যাসের উপকার পাওয়া যায় এটা খেলে গ্যাস চলবে না গলা জ্বলবে নেমে আসছি আমি পারবো না
সিস্টেমে हरा वाला काला इधर